আপনার কি মনে হয় কয়েকদিন দেখে আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করলাম, হোয়াট ইউ হ্যাভ অবজার্ভড ফ্রম আওয়ার অ্যাক্টিভিটিস, প্লিজ টেল মি। আপনি বলেছেন, কিন্তু আপনি কিন্তু এই মন্ত্রণালয়ে 1 মাসের বেশি সময় এসেছেন। আশা করি হামের টিকার বিষয়টা নিয়ে বা টিকার এই যে 6 টিকার বিষয় নিয়ে দেখেন, আমরা কথা বলি আপনাদেরকে অনেক ভালো, আপনারা সাংবাদিক, আপনারা যদি না বলেন আমরা না বলি কী করে। খুব আপনারা একটা জিনিস আমরা যখন বলি একটু দয়া করে অ্যাটেনশন দিয়ে অ্যানালাইসিস করে ইউ ফাইন্ড আউট দ্য টেক দ্য মেইন পয়েন্টস ফ্রম দ্য আওয়ার স্পিচ। হামের টিকা আপনারা জানেন অল অন এ সাডেন মিজেলসের একটা আক্রমণ হয়েছে। আমরা সাথে সাথে মিজেলসকে ফাইট করার জন্য একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট নিউনেটাল সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরও বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিংয়ের জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, হ্যাঁ, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা কয়টা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইয়ে, ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যেই বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18-এর পরে, এদেরকে তো টিকা দিতে হবে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ দ্য ডিটেলস? বুঝতে পারছেন আপনারা নাকি ভাই? নো, এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ডেস্ক থেকে নিয়ে বলতেছি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। না, দেওয়া হয়নি। আর কোনো টিকা বলবো না, শব্দটা ক্যাম্পিং, এই ওয়ার্ডটার নাম ক্যাম্পিং। আর কোনো ক্যাম্পিং হয় নাই, দেওয়া হয়নি। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। পারচেজ কমিটি তো এটা অনুমোদন হয়ে গেছে, জি, 604 কোটি টাকা।